আইপিএল 2024-এর 54তম ম্যাচের খেলা শেষ। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করল কলকাতা। বাকি দলগুলি কোথায় কারা দাঁড়িয়ে চলুন দেখে নিই। নতুন পয়েন্ট তালিকা অনুসারে এখন 10 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরা খেলেছে মোট 11টি ম্যাচ। 11 ম্যাচের মধ্যে এরা জিতেছে 3টি ম্যাচ, হেরেছে 8টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 6 এবং নেট রান রেট পয়েন্ট -0.356। পয়েন্ট তালিকায় 9 নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স। এরা খেলেছে মোট 11টি ম্যাচ। 11 ম্যাচে এরা জিতেছে 4টি ম্যাচ এবং হেরেছে 7টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 8 এবং নেট রান রেট পয়েন্ট -1.320। পয়েন্ট তালিকায় 8 নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব খেলেছে মোট 11টি ম্যাচ। 11 ম্যাচে এরাও জিতেছে 4টি ম্যাচ এবং হেরেছে 7টি ম্যাচ। এদেরও পয়েন্ট 8 এবং নেট রান রেট পয়েন্ট -0.187। তার ঠিক ওপরেই রয়েছে আরসিবি। এরাও খেলেছে মোট 11টি ম্যাচ। 11 ম্যাচে এরা জিতেছে 4টি ম্যাচ এবং হেরেছে 7টি ম্যাচ। এদেরও পয়েন্ট বর্তমানে 8 এবং নেট রান রেট পয়েন্ট -0.049। এর ঠিক উপরে 6 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। এরাও খেলেছে 11টি ম্যাচ। 11 ম্যাচে এরা জিতেছে 5টি ম্যাচ, হেরেছে 6টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 10 এবং নেট রান রেট পয়েন্ট -0.442। তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় 5 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট। এরা খেলেছে মোট 11 ম্যাচ। 11 ম্যাচে এরা জিতেছে 6টি ম্যাচ, হেরেছে 5টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 12 এবং নেট রান রেট পয়েন্ট -0.371। পয়েন্ট তালিকায় 4 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এরা খেলেছে মোট 10টি ম্যাচ। 10 ম্যাচের মধ্যে এরা জিতেছে 6টি ম্যাচ এবং হেরেছে 4টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 12 এবং নেট রান রেট পয়েন্ট +0.072। পয়েন্ট তালিকায় 3 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। এরাও খেলেছে 11 ম্যাচে এরা জিতেছে 6টি ম্যাচ, হেরেছে 5টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 12 এবং নেট রান রেট পয়েন্ট +0.700। তার ঠিক উপরে অবশেষে 2 নম্বরে নেমে এসেছে রাজস্থান রয়্যালস। তারা খেলেছে 10টি ম্যাচ। 10 ম্যাচে জিতেছে 8টি ম্যাচ, হেরেছে 2টো ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 16 এবং নেট রান রেট পয়েন্ট +0.622। পয়েন্ট তালিকায় এবার শীর্ষস্থান দখল করল কলকাতা নাইট রাইডার্স। এরা খেলেছে মোট 11 ম্যাচ। 11 ম্যাচ খেলে এরা জিতেছে 8টি ম্যাচ, হেরেছে 3টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 16 এবং নেট রান রেট পয়েন্ট +1.453। তো এই সকল দলগুলির মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।